আমরা সকাল সকাল নার্সারির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির খুব কাছেই রয়েছে নার্সারি। বিঘার পর বিঘা সারি সারি করে নার্সারি, মানে গুণে শেষ করা যাবে না, এতটাই মানে এতগুলো জায়গা জুড়ে নার্সারি। তো চলে গেলাম রসলপুরের ঘাট পেরিয়ে। তো বাড়ির সামনে এই নদী আছে আমাদের, ওই নার্সারিতে গেলে আমাদের এই নদী পেরিয়েই যেতে হয়। তো আস্তে আস্তে আমরা চলে গেলাম ঘাট পেরিয়ে। খুব সুন্দরভাবে মজা করতে করতেই গেলাম। আর এই যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব মাছ ধরার লঞ্চ। এগুলোতে মৎস্যজীবীরা অনেক দিন ধরে থাকে, 4-5 দিন ধরে বেরিয়ে যায় মাছ সমুদ্রে গিয়ে, ওনারা মাছ ধরে আমাদের কাছে নিয়ে আসে। তো আমরা সেই মাছই কিনে খাই। তো তারপর লঞ্চ পেরিয়ে আমরা বেরিয়ে পড়লাম আদাবেরিয়ার উদ্দেশ্যে। আদাবেরিয়া বলে একটা জায়গা আছে, ওইখানেই নার্সারি রয়েছে। তো সেখানে বিভিন্ন ধরনের গাছ কিনি আমরা। তো দেখা যাক এবারে কি গাছ কিনি। পৌঁছে গেলাম আদাবেরিয়া নার্সারিতে। তো ঢুকেই মনটা ভরে গেল, এত সুন্দর লাগছে চারিদিকটা, পুরো রোদে ঝলমল করছে। তখন সবে ওই 7টা মতো বাজে, সকাল 7টা মতো বাজে। আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। তো আশা করি বুঝতেই পারছেন চারিদিকটা কতটা সুন্দর। আমার তো এই ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগছিল। তো নার্সারি কাকুকে জিজ্ঞেস করতে, নার্সারি কাকু বলল এটা নাকি স্বর্ণমালা বলে একটা কোনো গাছ। এরকম কোনো নাম হয় বলে আমার জানা নেই, অন্য কিছু একটা নাম আছে হয়তো। তো হয়তো সেটা জানে না। আর এই একটা অচেনা গাছ, এই গাছটার নাম আমি জানি না, কিন্তু অবশ্যই যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমারও জানা উচিত এই গাছটার নাম কি, আমিও জানি না। চারিদিকে ভীষণ ভালো লাগছিল, চারিদিকে শুধু ফুল আর ফলের বাগান। আর এই দেখুন কত বোগেনভেলিয়া, বোগেনভেলিয়া না, কাঠগোলাপ, তো কাঠগোলাপের গাছ, কত রকমের ফুল, মানে ফুল ফোটা তো এখন কাঠগোলাপের প্রায় শেষের মুখে। তো যে কটা রয়েছে ভীষণই সুন্দর কালার, আর এই শাড়িটাতে পুরোটাই। তো তার মাঝখানে আমি একটা ফটোও তুলে নিলাম দাঁড়িয়ে। আর রুদ্রাক্ষর গাছও ছিল, তো ওই ভিডিওটা আমার তোলা হয়নি, পরে এক সময় গিয়ে আপনাদেরকে দেখাবো রুদ্রাক্ষর গাছ কীরকম হয়। তো হাতে কয়েকটা নিয়েছিলাম, তলায় পড়েছিল অনেক। তো চারিদিকে এই গাছগুলো আমরা নিলাম। চারিদিকটা ঘোরাঘুরির পর কামরাঙা গাছ আর রামবুটানের গাছ, এই কয়েকটা গাছই নিয়েছি, বেশি কোনো গাছ নেওয়ার সুযোগ